হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো পনির। আজকে আমি আপনাদের সাথে খুব সহজে দারুণ টেস্টি পনির ভাপার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই পনির ভাপা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু পনির। এরপর আমি পনিরটাকে একটু পিস পিস করে কেটে নেব। আর এখানে আমি পনিরের পিসগুলোকে একটু বড় রাখছি। আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেরকম ছোট বড় পিস রাখতে পারেন। তো দেখুন, এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। পনিরগুলো কাটা হয়ে গেলে এরপরে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে, 1 চামচের মতন এখানে নিয়ে নিয়েছি একটু পোস্ত, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু নারকেল। নারকেলটা দিলে তাহলে কিন্তু যে কোনো ভাপা জিনিসে নারকেল দেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন একটু টক দই, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই দিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে ওর মধ্যে আমি হালকা একটু লবণ ছিটিয়ে দিয়ে এরপর আমি একে একে পনিরগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে পনিরগুলোকে আমি হালকা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন, এখানে পনিরের একটা সাইড হালকা একটু ভাজা হয়েছে। এরপর আমি পনিরগুলোকে উল্টিয়ে দেব। পনিরগুলোকে উল্টিয়ে দিয়ে পনিরের অপর সাইডটাও আমি হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো দেখুন, পনিরগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলোকে নামিয়ে নেব। আর এই দিকে আমি এখানে নিয়ে নিয়েছি যেই বাটিতে আমি ভাপা বসাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে আমি মশলাটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদটা দিয়ে এরপর আমি ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এরপর আমি মশলার উপরে যেই পনিরগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকে আমি মশলার উপরে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এরপর হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে এখানে আমি আগের থেকে গ্যাসের উপরে গরম জল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে টিফিন বাটিটা দিয়ে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি টিফিন বাটিটাকে হালকা একটু ঠান্ডা হলে নামিয়ে নেব। তো এই যে দেখুন, আমাদের পনির ভাপা একদম রেডি। তো এই পনির ভাপা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।